الله أكبر. আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেভেন বেস অফ সিএসি। আপু একটু সমস্যা পরে আপনাকে আপু ফোন দিয়েছি আপু। হ্যাঁ হ্যাঁ বলো। আপু আমি তো ইমপ্রুভমেন্ট দিয়েছিলাম ওই যে মাইক্রোপ্রসেসর র্যাপ এবং থিরুটা আপু এখন আমার তো আপু মানে ল্যাবে আপু কন্টিনিউয়াস 11 মার্কস ছিল আপু, বুঝতে পারছেন? কিন্তু আপু এখন তোমার হচ্ছে ভাইবা খারাপ হয়েছিল, নাসির স্যার আমাকে তখনই বলছিল যে তোমার ভাইবা নাকি অনেক খারাপ হয়েছে, তো স্যার আসলে এটা আর কিছু করার ছিল না, মানে আমাদের এটাই বলছে যে বাকিদের ভাইবা আমি জিজ্ঞেস করছিলাম যে বাকিদের কি অবস্থা, আমার কাছে বাকিদের ভাইবাটা মোটামুটি হয়েছিল কিন্তু তুমি ভাইবা কিছু কারণে আমি জানি না আসলে, স্যার আমাদের যেটা বলছে ভাই। না আপু হচ্ছে কি আমি সবার শেষে গিয়েছিলাম তো তো স্যার আমাকে একটি কোশ্চেন জিজ্ঞাসা করে মানে ইয়ে করে দিছে, পুরো ডাউন করে দিছে আপু, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। তো আপু আমি তো একটা মানুষ, আমি তো সবসময় মানে এখন আপু মানে কি কিছু মানে কি করবো আপু বুঝতে পারতেছি না আসলে এই মুহূর্তে আপু। এখন ভাবছিলাম যে বের হয়ে গেছে, বিসিএস অ্যাপ্লাই করছে, এবার একটু একটা ভালো যে পরীক্ষা যে প্রিপারেশন নিব। এখন আপু আমি তো অনেক ছোট, আমি ঠিক বুঝতে পারতেছি না কি হবে না হবে। তুমি এখন এগুলো নিয়ে টেনশন করো না, ওগুলো নিতে থাকো, দরকার হলে ল্যাব আবার ইমপ্রুভমেন্ট পরে যখন দিবা তার আগেই স্যারের সাথে একটু কন্ট্যাক্ট করে রাখো, কারণ মাইক্রোপ্রসেসর ল্যাব হচ্ছে গিয়ে স্যারই বেশিরভাগ সময় এক্সটার্নাল থাকে। জি। তো আর এক্সটার্নাল হাতে ভালো একটা মার্কস থাকে, যেহেতু উনি ভাইবার মার্কস দিচ্ছে, আবার ভাইবার মার্কসের সাথে মিলে আমাদের এদিকে মার্কও তখন ইয়ে করতে হয়। তো এই জন্য তোমার যেটা ভালো হয় যে একটু স্যারের সাথে এরপরেই যখন তোমার আর কি পরীক্ষা ডেট হবে বা ইমপ্রুভমেন্ট দিবা, কারণ কিছুদিন পরেই তো আবার ইয়ে হবে 10 ব্যাচের পরীক্ষা হবে। আপু এখন আপু যে একটু কথা বলি আপু, প্লিজ কষ্ট নেন না আপু। আমি তো আপু যে থিলুটু দিয়েছিলাম আপু, এখন ওটাও আপু একই অবস্থা, মানে ওটাও ফেল জাস্ট। জি আপু একটু এই জন্য একটু কষ্টটা বেশি আপু, বুঝতে পারছেন? কারণ আপনার সব আপনি আপু যা দিয়েছেন আপু চেষ্টা করছি সবই কমন আসছে, কিন্তু আমি ঠিক আপু বুঝতে পারতেছি না আসলে কি হলো না হলো আসলে আপু। না থিওরি যেটা হয়েছে যে আমি আসলে খাতা দেখছি যখন তখন ওই বলছি আমি যে গ্রুপে পোস্ট দিছি একটু আগে ওদেরকে যে যাদের আসলে খাতা নিয়ে ইস্যু আছে, কারণ খাতা আমি যখন মার্কস দিছি আমি ধরো সবকিছু যে কতটুকু লিখলে তারা কতটুকু মার্কস দিব এটা আগে আমি ফিক্স করে দিই, কারণ তাহলে একদিন বলবে যে আমি একটু লিখছি আমাদের 2 দিলাম ওরা কেন 5 ছিলেন, জি আপু জি না হয় আর কি। তো আমি ওইভাবেই খাতাটা দেখছি। এখন সেকেন্ড এক্সামিনার কত দিচ্ছে আমি সেটাও জানি না রে ভাই, কিন্তু একটু জানি যে থার্ড এক্সামিনার হয়নি, মানে আমি যা দিছি সে হয়তো আমার তার সাথে আমার মার্কসের ডিফারেন্স 10 মার্কের মধ্যেই হয়েছে। জি আপু এই আর কি।
এখন এটা আমি আসলে জানি না থিওরিটা, কিন্তু ল্যাবেরটা স্যারের সাথে আমার কথা হয়েছিল তখন এটা আমি জানি, কিন্তু থিওরিটা আসলে আমি বলতে পারি না রে ভাই কেন তোমার খারাপ হলো। আচ্ছা আপু, এখন আমি কি কাকে ডিপার্টমেন্টে আসবো একটু কষ্ট করে? ডিপার্টমেন্টে আইসা আসলে লাভ নেই, কারণ মার্কস টার্কস আসলে যেহেতু ফাইনাল হয়ে গেছে এটা তো আমার হাতে আর নাই মার্কস বাড়ানোর জন্য, কারণ আমরা এগুলো অলরেডি আচ্ছা কন্ট্রোলার জি। অফিসে সব জমা দিয়ে দিচ্ছি। আচ্ছা আপু, এখন তো আমরা তো ফোর্থ ইয়ার তো শেষ হয়ে গেছে আপু, এখন এটা কি সাপ্লিমেন্ট দিতে হবে না রিটেক, একটু বললে ভালো হতো। এইটা আমি জানি না রে ভাই, এটা আচ্ছা যদি আচ্ছা। মনির ভাইয়ের সাথে কথা বললে তো তুমি, যে জি জি জি। মনির ভাই এগুলা বেটার বলতে পারবে। মনির ভাই বা মিনাল দা, জি জি জি। ওনারা একটু এগুলো জানে, ঠিক আছে। আর যখন সাপ্লিমেন্টারি দিবা তখন হয়তো বা একটু স্যারের সাথে বলছে, হয়তো সাপ্লিমেন্টারি কোর্স দিলে তখন নাসির স্যার কোয়েশ্চেন করবে, তখন স্যার একটু বলে রাখবো স্যার কি টপিক বলবো, বা আমাদেরকে 8-10টা টপিক দাগায় দেন। আপু একটু সমস্যা হচ্ছে কি আপু, আমার না কন্টিনিউয়াস মার্কটা নাই, বুঝতে পারছেন? আচ্ছা মানে এই কারণে আপু আমি আটকা পড়ে গেছি, আমি মানে এইখানে শুধু এই জন্য আপু, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। কারণ এখন সাপ্লিমেন্টারি যাদের দিলে কি হয়, সাপ্লিমেন্টারি জন্য আসলে তখন সিলেবাসটা একটু ছোট করে দেয় আর কি স্যাররা, জি যাতে করে তোমরা হচ্ছে কোনো রকম সাপ্লিমেন্টারিটা পাস হয়ে যায়। তোমাদের 4th ইয়ার শেষ না? জি আপু শেষ, এখন শুধু প্রজেক্টটা বাকি। আচ্ছা আচ্ছা। এখন প্রজেক্ট কার কাছে করতেছো? আপু আমি মনোজ স্যারের আন্ডারে করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আপু, তো ঠিক আছে আপু, তাহলে আমি পরবর্তীতে কোনো এক সময় আমি কি স্যারের সাথে দেখা করবো নাকি মনির স্যারের সাথে কথা বলে নিব? মনির ভাইয়ের সাথে আগে কথা বলো, মনির ভাই যেভাবে বলে ওইভাবে তুমি আগাও, তারপরে ওই যে যখন পরীক্ষা রেজিস্ট্রেশন করবা জি। এরপর থেকে স্যারের সাথে কথা বলা শুরু করবা, শুধু স্যার এখন কার কাছে যাবো, কিভাবে কি করবো বা কেমন করবো আপনি একটু বলে দেন, তখন স্যার তোমাকে যেভাবে গাইড করে। আচ্ছা আপু, লাস্ট কথায় কন্টিনিউয়াস মার্কটা কি বাড়ানো যায়, মানে কোন উপায় আছে আপনার জানা মতে? এটা বাড়ানো যাবে না কন্টিনিউয়াস মার্ক, কারণ ওইটা তো তুমি অ্যাটেন্ড করছো, ওইটা এখন থেকে যায়। আচ্ছা জি আপু, ঠিক তুমি আছে কি আপু। এখন পুরা ধরো 3rd ইয়ারের কোর্স আবার নতুন করে নিতে, যেটা আমরা বলি যে সেমিস্টার নতুন করে শুরু করলে তখন আর কি তোমার হয় জি আপু জি। কন্টিনিউয়াস মাস্টার নতুন করে নেয়, কিন্তু তুমি তো হচ্ছে যে জাস্ট ইমপ্রুভমেন্ট দিচ্ছ, এই জন্য তোমার কন্টিনিউয়াস মাস্টার রয়ে যাচ্ছে। না আপু, আমি তো ভাবছিলাম হয়তো আপনি ওই যে প্রোগ্রাম হয়তো নাম্বারটা দিয়ে দিচ্ছেন, নাসির স্যার একটা কোশ্চেন জিজ্ঞাসা করে আমাকে বিদায় করে দিন, আমি তো আপু মানে সবার শেষে ঢুকেছিলাম, তো তো আসলে বুঝতে পারি নাই যে স্যার। কারণ তোমাদের যাদের ইমপ্রুভ ছিল ল্যাবে, আমি জানি যে তুমি সবারই পাস আসছে। জি স্যার, জি ম্যাডাম, সবাই আসছে, কিন্তু এখন বিষয় হচ্ছে আপু যে বিষয় হচ্ছে কি যে এটা দেখে না একটু মনে খুব কষ্ট পেয়ে গেছি, মানে ভাবলাম যে আপু এমনি 2টা বছর ঝুলে রয়েছি করোনার কারণে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ফ্যামিলি কিন্তু আপু অনেক চাপ, এটা আপু একটু বুঝতে পারছেন, অর্থনৈতিক ভাবে বলেন, এখন কোন দিকে যে কিভাবে যাবো এটা আপু বুঝতে পারতেছি না, বুঝতে পারছেন আপু? আচ্ছা আচ্ছা। আপু কারণ এটা এখন তুমি টেনশন করো না, তুমি এখন জাস্ট মনির ভাইয়ের সাথে যোগাযোগ রাখো কখন কি হয়, যাতে করে তুমি ওই টাইমে বা হচ্ছে সাপ্লিমেন্টারির জন্য মানে আলাদা করে পরীক্ষা অ্যারেঞ্জ করে, আমি একটু জানি না, মনির ভাই বেটার বলতে পারবে এগুলা। আপু এখন বিষয় একটু আমি যে কথাটা বললাম এটা পার্সোনাল ভাবে আপনি কষ্ট নেন না, যে বললাম আপু না করোনা, না না। করোনা এসে আপু আমাদের জীবনটা মানে আমাদের জীবনটা পুরো তছনছ করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ। এই 2টা বছর। এখন অবশ্যই ভাই। মাথাও ঠিক থাকে না, টেনশন প্লাস এই যে আপু একটা সামনে চাকরি করতে হবে বা একটু দাঁড়াতে হবে, বাবা মা বয়স হয়ে গেছে আপু, ঠিক না, একটু প্রত্যাশা একটু বেশি থাকে। এখন তা তো অবশ্যই। ওখানটা প্রেশার দিচ্ছে, এলাকা মুরব্বীরা প্রেশার দিচ্ছে, আবার আপা এসে মানে আমার যে আপা আছে বড় উনিও প্রেশার দিচ্ছে, তোমার লেখাপড়া কবে শেষ হবে? আমি বলছি হবে হবে, একটু ধৈর্য ধরেন। আচ্ছা আপু, আপনাকে অনেক কষ্ট দিলাম, তো ঠিক আছে আপনি দোয়াটা রেখেন। এখন ঠিক আছে ভাই। স্যার দোয়া করে আমার যে নাম্বারটা দিচ্ছে আমি এটা মাথা পেতে নিলাম, কারণ স্যার অনেক ভালো, উনি অনেক বিজ্ঞ ব্যক্তি, উনি উনি যা করেন ভালোর জন্যই করেন। তা তো তো অবশ্যই, এটা হচ্ছে মাথায় রাখবা যে অবশ্যই। আমাদের তো আসলে খারাপ চাইবো না। না 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 আপু, আমাদের ইম্পসিবল। কম দিয়া তো স্যারের আসলে লাভও নাই। আর আমাদের হয়তো বা কম দিছে, আমি পরে যাতে ভালো করে শিখে আসতে পারি, না এটা মাথায় আপু, এই সমস্যা হলো কি যে স্যার আমাকে জাস্ট একটা কোশ্চেন বইটা বসায় রাখছে, মানে ভাবতাম দুই একটা মনে বলবে দিব, এখন এখন আমি বুঝতে পারি নাই যে স্যার এটাকে খুব গভীরভাবে নিয়ে নিছে। আচ্ছা আচ্ছা। তো আপু আমাকে একটু হেল্প করেন, আমার খালি সার্টিফিকেট এই একটা সাবজেক্ট জন্য আমি আটকা পড়ে গেলাম, একটু দয়া করে একটু হেল্পটা করে দিয়েন যেন বের হয়ে এই জন্য একটু জব টব বা ইয়া করতে। আপু আরেকটা তা তো অবশ্যই। আপু আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, যেটা আপু এখন আমরা তো আপু মানে সবাই তো আপু সবকিছু পারে না, আমরা হয়তো দুনিয়া বিভিন্ন কাজের কারণে ফ্যামিলি বলেন আত্মীয় স্বজন দ্বারা খুব মানে ব্যাকআপটা পাই না, দৌড়ের উপর রাখে অনেকে আপু, বুঝতে পারছেন? তারপরেও চেষ্টা করতেছি যেন একটু সম্মানজনক রেজাল্ট বের হয়ে যদি একটা বা একটা ইয়েটা যদি ঢুকতে পারি, এটা আমাদের জন্য ইয়ে হবে, একটা সম্মান হবে। আপু
এখন অ্যালগোরিদমটা আমি দিয়েছিলাম, তো আপনি বলছিলেন যে কয়টা রেখছো। এখন আপু আপনি যা দিয়েছেন তাই তো রেখছি। এখন আমার কথা হচ্ছে আপু, আমি খাতায় না ইমপ্রুভমেন্ট কথাটা রেখি নাই। হ্যাঁ হ্যাঁ। এটা সমস্যা হবে? না না, এটা সমস্যা হবে না, কারণ তোমার তো আইডি টাইডি সব লেখা আছে। জি জি জি। সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে আপু। জি আপু, আপনাকে অনেক কষ্ট দিলাম, সমস্যা অনেক দুঃখিত, ক্ষমা প্রার্থী। সমস্যা নেই। একটু কষ্ট লাগতেছে, তারপর মেনে নিলাম, দেখি এই বছর বের হতে পারি কিনা। না না, সমস্যা নেই। তুমি এখন হচ্ছে গিয়ে প্রিপারেশন নাও, জবের জন্য পড়া শুরু করতেছো না? না আপু, আমি তো প্রজেক্টটা অনেক কষ্টে শেষ করছি আপু। এটা মানে প্রজেক্ট অনেক অনেক কষ্টের প্লাস পরিশ্রম। তো আমি তো ভাবছি ইমপ্রুভমেন্ট তো ভালো হয়েছে, একটু রেজাল্টটা কম বেশি আসতে পারে। আমি তো বের হয়ে যাচ্ছি একটু জবের জন্য। এখন আপু এই যে কিছু মনে করবেন না, এই রেজাল্টটা যে আজকে যেটা দেখলাম পেলাম, এখন তো আপু আমি একটু ডাউন হয়ে গেছি। আমি এখন জবের পরীক্ষার জন্য পড়বো নাকি আবার এই কোর্সের জন্য? আমি এখন তোমার তো একটা কোর্সই এখন দরকার নাই, তুমি জবের প্রিপারেশনই নাও। যখন পরীক্ষা হবে এসে জাস্ট পরীক্ষা অ্যাটেন্ড করে যাবে। কারণ তুমি তো ওই যে ইয়ে সার্টিফিকেট পাবে, এপিএস সার্টিফিকেট দিয়ে তো আসলে পাওয়া যায়। না আপু অবশ্যই। এখন আপু বুঝতে পারতেছি না যে সিলেবাসটা কি কমানো হবে কিনা, যারা সাপ্লিমেন্ট দিবে। সাপ্লিমেন্টারিতে সম্ভবত কমানো হয়, আমি যতটুকু জানি। এখন এটা আসলে ডিপেন্ড করে তখন সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমাদের কে নেবে। জি জি এর জি। আগে সাপ্লিমেন্টারি পরীক্ষা এবার মনে হয় লাইনটা দিতে পারে। আচ্ছা, মানে আমি শুনছি। যে নিবে তখন তার উপর ডিপেন্ড করে। অনেক সময় থাকে যেমন ডেটা মাইনিং যারা সাপ্লিমেন্টারি, জি। তো এই জন্য আর কি ডিপেন্ড করে যে কোন টিচার। তো আপু আপনি আমার জন্য একটু কাইন্ডলি একটু রিকমেন্ড করে দিয়েন যদি সমস্যা, প্লিজ আপু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তা আপু আপনাকে খুব কষ্ট দিলাম। ভালোবাসা আছে, উনি যা করেন সন্তানের যেমন ভালোর জন্য উনি তাই করেন, আমি এটা বুঝি। তা আপু আপাতত রাখি, ভালো থাকেন। থ্যাংক আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।